وقال تعالى فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতামণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন থেকে দুটি আয়াত পরিবেশন করেছি। আয়াত দুটি খুবই পরিচিত। সূরা কুরাইশ সূরা নম্বর 106 আয়াত নম্বর 3 ও 4। লাস্টের দুই আয়াতকে সামনে রেখে বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমি দুই একটি কথা আলোচনা করব। আমরা সকলেই জানি যে মুসলিম জাতি আজকে বিভিন্নভাবে চক্রান্তের শিকার, জুলুম ও অত্যাচারের শিকার, যে সারা বিশ্বকেন্দ্রিক ভাবে মুসলিমরা একদিকে অত্যাচারী। আল্লাহর যে সকল জালিমরা জুলুম করছে, আল্লাহ তাদের ব্যাপারে একেবারে গাফিল নয়। শুধুমাত্র আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রেখেছেন বলেই মুমিনদের ঈমান বৃদ্ধি, তাদের ঈমানের পরীক্ষা, এবং যারা দুর্বল মুমিন তাদের শাস্তি স্বরূপ তাদেরকে ঈমানের দিকে ফিরে আসার জন্যই জালিম শাসকদেরকে মুসলিমদের উপর চাপিয়ে দেওয়া হয় এবং তাদেরকে তাদের জুলুম করতে দিয়ে কিছুটা অবকাশ দিয়ে রাখেন। এক পর্যায়ে তাদেরকে আল্লাহ ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম মধ্যে উল্লেখ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুল যালিমুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মনে করেন না যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্ম সম্পর্কে গাফিল যারা অত্যাচার করে। অত্যাচারীদের কর্ম সম্পর্কে আল্লাহ গাফিল, এটা আপনি মনে করেন? ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহ তাদেরকে অবকাশ দিয়ে রাখেন। অবকাশের শেষ সীমা কখন? লিয়াউমিন তাশখাসু ফিহিল আবসার, যেই দিন তাদের চক্ষু স্থির হয়ে যাবে, তথা কিয়ামতের আগ পর্যন্ত তাদেরকে এই সময়সীমা বা অবকাশ দেওয়া যেতে পারে। অতএব আল্লাহ কালে কালে কখনো কখনো জালিমদেরকে একেবারেই নিঃশেষ করে দেন, কিন্তু আবার জালিম তৈরি হয়ে যায়। যেমন জালিম থাকে তেমনই সেই জালিমের প্রতিরোধকারী আল্লাহ তৈরি করে দেন। আমরা জানি যে কত বড় বড় জালিম আগে গুজরে গেছে। নমরুদ, কারুন, ফেরাউন, যেমন ফেরাউনও ছিল, ফেরাউনের বাড়িতেই আল্লাহ মুসা আলাইহিস সালামকে তার বিরুদ্ধে তার বাড়িতেই মানুষ করে। প্রবাদ বাক্যেই আসে লিকুল্লি ফিরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের জন্যই মুসা আছে। ইসলাম একদিন আবার জেগে উঠবে। ইসলামের মধ্যে আবার ঈসা আলাইহিস সালাম আসবেন। কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহদীর আগমন ঘটবে। পৃথিবী আদল ও ইনসাফে ভরপুর হয়ে যাবে। 7 বছর ইমাম মাহদী এই খেলাফত ব্যবস্থা চলবে। অতএব যে যত বড়ই জালিম হোক না কেন, জালিমের একদিন নিঃশেষ হবে, জুলমের একদিন পরিসমাপ্তি ঘটবে। এটা জেনে রেখেই আমাদের করণীয়, আমাদের উচিত কি হবে? আজকে দেখুন যে ইসরায়েলে আল্লাহ দাবানলের মাধ্যমে জ্বালাচ্ছেন, আল্লাহ জ্বালাচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন হয় তাদেরকে হেদায়েত দান করুক, আর নচেত এই দাবানলের মাধ্যমে সবাইকে শেষ করে দিন। আমিন। আমরা সকলেই বলি আমিন। আমাদেরই এই ভারতবর্ষে অনেক জায়গায় মানুষ অত্যাচারিত হচ্ছে। উড়িষ্যার বুকে অনেক পরিযায়ী শ্রমিকরা পেটের জন্য তারা সেইখানে গেছে, তাদেরকে মার খেয়ে বাড়ি আসতে হচ্ছে। প্রত্যেক যুগে যুগে মানুষেরা এক জায়গা থেকে অপর জায়গায় জীবিকা আহরণের জন্য যেত। যে সূরাটি আপনাদের সামনে পরিবেশন করেছি, মক্কার কাফিররা শাম দেশে তারা যে ব্যবসা বাণিজ্যের জন্য চলে যেত, সিরিয়াতে তারা চলে যেত, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের আসক্তির জন্য, ইলাফিহিম তাদের আসক্তি কি ছিল? তাদের আসক্তি ছিল রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, শীতকালীন এবং গ্রীষ্মকালীন ভ্রমণ। তারা শীতকালীন ভ্রমণ করত, গ্রীষ্মকালীন ভ্রমণ করত, ব্যবসা বাণিজ্যের জন্য তারা চলে যেত। এই পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় যায়, সেখানে অত্যাচারিত হচ্ছে। এই ভারতবর্ষের বুকে সুবিচার পাওয়া যাচ্ছে না, ন্যায় পাওয়া যাচ্ছে না। বিভিন্ন মসজিদ গুলোকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে। এই যে জুলুম, এই যে অত্যাচার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি শ্রেষ্ঠ কৌশলী। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ, তারাও চক্রান্ত করছে আর আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ কৌশল করে থাকে। আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হচ্ছেন শ্রেষ্ঠ কৌশল। তিনি সব দেখছেন, তিনি গাফিল নন। প্রতিটা মুহূর্ত তিনি অবলোকন করছেন। আমাদের করণীয়, আমরা জানি ওয়াকফ বিল সম্পর্কে একটা বিল পাস হয়ে গেছে, ওয়াকফ সংশোধনী বিল। সেই সংশোধনী বিল কেন্দ্র করে বিভিন্ন ধরনের মানুষের মাঝে এক উৎসব তৈরি হয়েছিল, আন্দোলনমুখী চিন্তা ভাবনা এসেছিল। কিছুটা স্থগিত হলেও ইনশাআল্লাহ আমাদেরকে এগিয়ে যেতে হবে বৈধ পন্থায়। ইসলামের যে বৈধ পন্থা, সেই বৈধ পন্থাতে আমরা যেন এই প্রতিবাদ জানাতে পারি। দেশের আইনকে হাতে তুলে নয়, কারণ ইসলাম এই বৈধতা দেয় না। আইনকে সামনে রেখে আইনের আওতায় থেকে আমরা যেন প্রতিবাদ জানাতে পারি। আমাদের একটি আশা যে সামনে 5 তারিখ এর একটি শুনানি আছে সুপ্রিম কোর্টে। সেই সুপ্রিম কোর্টে আমরা কি রায় পেতে চলেছি আল্লাহ ভালো জানেন। আজকে 2 তারিখ, সামনে আর 3 দিন পর এই রায় ঘোষণা হবে বা শুনানি হওয়ার একটি আশা রাখে। এ প্রসঙ্গে আমাদের করণীয় কি? যে আজকে যে ওয়াকফ বিল আমাদের হাতছাড়া হতে চলেছে, আমাদের কলিজায় আঘাত আনা হয়েছে, বর্তমানে আমাদের করণীয় সর্বপ্রথম যে বিষয়গুলি আমাদের লক্ষ্য রাখা দরকার, যে আমরা আল্লাহ থেকে অনেকটা দূরে। আমাদের সব সময় খেয়াল রাখা দরকার, যত বড়ই জালিম আসুক না কেন, সেই জালিমদেরকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দিতে পারেন আল্লাহ। অতএব আমাদের সর্বমুখী, সর্বসময় আল্লাহ অভিমুখী হওয়া, আল্লাহর কাছে যাওয়া, আল্লাহর ইবাদত বান্দেগিতে আমাদের মগ্ন থাকা। আমরা আজকে আল্লাহকে ভুলে বসেছি। আমরা যদি সমীক্ষা করি, তাহলে মুসলিম জাতি আজকে ইসলাম মানতে পারি না। অধিকাংশ মানুষ ঈমান সম্পর্কে জানি না। ঈমান ধরে রাখা তো দূরে থাক, ঈমান ধরে রাখার জন্য, ঈমান আনয়নের জন্য মোট শর্ত রয়েছে 7টি। তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে ঈমান সম্পর্কে জানা। ঈমান সম্পর্কে যথাযথ আমরা ধারণাই রাখি, ঈমানের মূল্যায়ন করব কি? সমীক্ষায় যদি যাই, ঈমানের পরে পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাত থেকে আজকে মানুষ পিছিয়ে। প্রতিটা বাড়ি যদি সমীক্ষা করা যায়, তাহলে দেখা যাবে প্রতিটা বাড়ি থেকে মানুষ নামাজ পড়তে আসে না। খুব অল্প সংখ্যক বাড়ি আছে যে বাড়ি থেকে পুরো সদস্য সালাত আদায় করে।
যার পুরো সদস্য প্রতিটি ব্যক্তি নামাজ আদায় করে, এরকম খুব কম বাড়ি পাওয়া যাবে, হাতে গোনা আছে, ছিটা ফাটা কয়েকটা। ইবাদতের এই অবস্থা যে পঞ্চ স্তম্ভের মধ্যে যাকাত, যাকাত তো অনেক মানুষ জানেই না যে যাকাত দিতে হয়। যাকাত কিভাবে দিতে হয়, কখন দিতে হয়, এ প্রসঙ্গে জানাই নেই। সিয়ামের অবস্থাও এককালীন সময় ছিল যে মানুষ যারা সিয়াম রাখতো না তারা গোপনে খাওয়া দাওয়া করতো, গোপনে। এখন এত বেহায়াপনা ও নির্লজ্জতা বেড়ে গেছে। একজন নামাজি মানুষ যাচ্ছে, রোজাদার মানুষ যাচ্ছে, আর তার সামনে বিড়ি ধরিয়ে দিচ্ছে। সিয়ামের অবস্থা এরকম। অনেক ধনঢ্যশালী ব্যক্তি আছে যাদের উপরে হজ ফরজ, তারা অন্যান্য জায়গাতে নিজের ধনঢ্য প্রকাশ করে, ধনী হওয়াটা প্রকাশ করে, যে সকল জায়গাতে ইসলাম পারমিট করে না। বিবাহ শাদী, অবৈধ অনুষ্ঠান তারা করতে বাকি রাখে না। কিন্তু এ মুসলিম জাতি যারা হজ করার জন্য তাদের টাকা জমে ওঠে, হজেও যায় না। মুসলিমদের এই অবস্থা। আজকে মুসলিমদের মাঝে যদি আমরা মুসলিম দেহটাকে লক্ষ্য করি, তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ক্যান্সারে পরিপূর্ণ হয়ে গেছে। এরই ক্যান্সার সারতে পারছি না, তো মুসলিম ছাড়া অমুসলিমদের কাছে ইসলামের দাওয়াত কিভাবে পৌঁছাবে? আজকে তাদের কাছে আমরা ইসলামের দাওয়াত পৌঁছাতে পারিনি, ইসলামকে তাদের সামনে তুলে ধরতে পারিনি। ইসলাম যে এক শান্তির ধর্ম এটা তারা জানে না, যার কারণে আজকে ইসলামের বিরুদ্ধে আমল করে। কারণ আজকে আমরা এই সঠিক অর্থে ইসলামকে মান্য করি, মান্যতা দিই না, ইসলামকে মেনে চলি না। যখন আমরাই মেনে চলি না, তখন এই যারা একটু কাজ করে তারা এই নিজ জাতিকে সংশোধন করতে ব্যস্ত, অন্য জাতির কাছে যাওয়ার আর সময় ও সুযোগ হয়ে ওঠে না। তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার মতো আর সময় হয়। তখন ইসলাম সম্পর্কে তারা তো বিরূপ মন্তব্য করবে, এটা আমাদের কৃতকর্মের ফলস্বরূপ। অতএব আমাদের উচিত হবে যে আগে আমরা সংশোধিত হই, আমরা সংশোধন করে একমাত্র আল্লাহর ইবাদত করি। যদি আমরা যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে দয়া নেমে আসবে। যে আয়াতগুলি পরিবেশন করেছি তার অর্থ হচ্ছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের তোমরা ইবাদত করো। এই ঘর বলতে সেই কুরাইশ বংশকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশদেরকে লক্ষ্য করে, ইলাফি কুরাইশ, কুরাইশদেরকে লক্ষ্য করে তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছিলেন ফালিয়াবুদু, তোমরা যেন আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করবে? রব্ব হাযাল বাইত, এই যে কাবা শরীফের রবের ইবাদত করবে। ফলে তোমরা কি পাবে? তোমাদের কি পাওনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আত'আমাহুম মিন জু', সেই রবের ইবাদত করো যে ক্ষুধা নিবারণ করে থাকেন, যিনি তোমাদেরকে খাওয়িয়ে থাকেন ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার সময় তোমাদেরকে খাবার দান করেন। যে রুজি রুটির জন্য তোমরা সামনে সিরিয়াতে চলে যাচ্ছ, আহারের জন্য যাচ্ছ, সেই রবকে তোমরা আঁকড়ে ধরে থাকো, আল্লাহ তোমার কাছে খাবার পৌঁছে দেবে। ওয়া আমানাহুম মিন খাউফ, এবং তোমাদের যে ভয় ভীতি, সেই ভয় ভীতিকে নিরাপত্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেন। আমরা যে আজকে আশঙ্কা এবং ভয় ভীতির মধ্যে জীবনের কাজ ঘটাচ্ছি, আমাদের জীবনটা চলছে, অতিবাহিত হচ্ছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন যে তিনি আমাদেরকে নিরাপত্তা দান করবেন। উচিত হবে আল্লাহর একমাত্র ইবাদত করা। অতএব সার্বিকভাবে আমরা মুসলিম জাতি, আমরা যেন আল্লাহ থেকে দূরে না সরি, এই দিকে লক্ষ্য রাখা আমাদের উচিত হবে। 2 নম্বর আমাদের করণীয় কি? যে আজকে আমরা বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হচ্ছি। সামনে আমাদের 5 তারিখ শুনানি রয়েছে ওয়াকফ বিল সম্পর্কে। এই ওয়াকফ বিল সম্পর্কে আমাদের যে সকল করণীয় তার মধ্যে একটি জুলুম থেকে বাঁচার উপায়, এবং সেই ওয়াকফ বিল যেন আমাদের হাত ছাড়া না হয়, এর জন্য আমাদের উচিত হবে
যে আমরা যে সকল ইবাদত গুলো আল্লাহর একমাত্র করব, আর ইবাদত করতে না পারার কারণে যে সকল জুলুমগুলো আমরা করেছি নিজের প্রতি, যে আল্লাহর ইবাদত করিনি, পাপ কাজে লিপ্ত ছিলাম, অন্যায় কাজে লিপ্ত ছিলাম, আমরা আল্লাহর কথা মতো চলিনি, এর জন্য আমাদের ইস্তিগফার করা উচিত, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত। আমরা যদি ক্ষমা প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে সকল দুর্দশাগুলো, আমাদের বিপদগুলো আল্লাহ রাব্বুল আলামিন হটিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 135, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, মুমিনদের গুণাবলী বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যখন কেউ বেহুদামূলক কর্ম করে, অন্যায় অপকর্ম কেউ যখন করে, আও যালামু আনফুসাহুম, এবং নিজের প্রতি অত্যাচার করে তথা পাপ করার মাধ্যমে, তখন সে কি করে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, মুমিনদের আলামত হচ্ছে আল্লাহকে স্মরণ করা। সে আল্লাহকে স্মরণ করে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, এবং সে ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, নিজের পাপ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে ক্ষমা করবে? ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর এই মুমিন জাতি তাদের বৈশিষ্ট্য হচ্ছে যে একটি অপকর্ম করার পর আর তার পুনরাবৃত্তি ঘটায় না, জেনে শুনে পাপ করার পর আবার দ্বিতীয়বার সে পাপ করে না। তাহলে আমাদেরকে ইস্তিগফার করতে হবে। ইস্তিগফার যদি করি তাহলে ফায়দা কি আছে? এ প্রসঙ্গে সূরা আল হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 3 এর মধ্যে আল্লাহ বলেন, 2 এর মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। ইন্নী লাকুম নাযীরুন ওয়া বাশীর, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের জন্য একজন সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী। অতএব ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করবে এবং তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাবে। যদি এই কাজগুলি করো তাহলে কি হবে? ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিন মুসাম্মা, নির্ধারিত সময় পর্যন্ত আমি তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দান করব, সুন্দরময় ভোগবিলাস দান করব। আমরা যদি সুন্দর জীবন চাই তাহলে আমাদের ইস্তিগফার করতে হবে আল্লাহর কাছে, ভুল ভ্রান্তির জন্য আমাদের ক্ষমা চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের হয়ে যাবে, আমরা যদি আল্লাহর হয়ে যাই। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি আমরা আল্লাহর প্রতি, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, কিয়ামতের প্রতি ঈমান আনবে, আল্লাহ তার জন্য, তাহলে আমরা একবার ভাবি যে আল্লাহ আমাদেরকে কি দান করবেন? সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন দান করবেন। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ, আর তিনি কি করবেন? যে প্রত্যেক গুণীজনদেরকে তার প্রাপ্য মর্যাদা দান করবেন। আমরা মুমিন, আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছেন, তিনি নিজেই দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছেন। যখন মুনাফিকরা বলেছিল নিজেদেরকে একমাত্র সম্মানী মনে করেছিল এবং এই মুমিনদেরকেই তারা লাঞ্ছিত এবং ঘৃণিত মনে করেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতিবাদ করতে গিয়ে বলেছিলেন যে ইজ্জত হচ্ছে তথা সম্মান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের এবং মুমিনদের। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা জানে না। সেই ইজ্জত আমাদের আল্লাহ ফিরিয়ে দিবেন। ওয়া ইউতি কুল্লাযী ফাদলিন ফাদলা, প্রত্যেক গুণীজনকে আল্লাহ তার মর্যাদা দান করবেন। ওয়া ইন তাতাওয়াল্লাউ, যদি আমরা মুখ ফিরিয়ে নিই, আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কাছে ইস্তিগফার না করি, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর দিকে যদি ফিরে না আসি, তাহলে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে নবী আপনি বলে দিন ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, যে আমি ভয় করছি বড় আযাবে, যেই দিন বড় আযাব দেওয়া হবে সেই দিনের আমি ভয় করছি তোমাদের। এই সূরারই 52 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন
ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে জাতি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি ক্ষমা প্রার্থনা করো, সুম্মা তুবু ইলাইহি, এবং তার দিকে ফিরে যাও, তার অভিমুখ হও, তার একমাত্র ইবাদত করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা তুবু ইলাইহি ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপরে আমি আবার শক্তি বৃদ্ধি করে দেব। আল্লাহ আমাদের শক্তি বৃদ্ধি করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, পরক্ষণে আল্লাহ বলছেন যে তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও। মুখ ফিরিয়ে নিতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। তাহলে আমরা যদি এই আল্লাহর ইস্তেগফার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটি বলছেন যে ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে প্রচুর পানি বৃষ্টি হবে, বৃষ্টি বর্ষণ হবে, যার দ্বারা তোমাদের রুজি রুটি ভরপুর হয়ে যাবে। আর ওয়াইজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তির উপরে আল্লাহ শক্তি আরো বৃদ্ধি করে দেবে। তাহলে আমাদেরকে আল্লাহর অভিমুখিত হবে, ইস্তেগফার করতে হবে। তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হয়ে যাবেন এবং আমাদের যাবতীয় যে প্রয়োজন তিনি পূর্ণ করবেন। দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত কি? দোয়া করা উচিত। আমাদের যে 5 তারিখ শুনানি আছে, এর জন্য আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি চাওয়া উচিত যে আল্লাহ তোমার কাছে আমরা যেটা চাইছি তুমি দিয়ে দাও। আমাদের জুলুম অত্যাচার যেন আমরা সেই নিপীড়ন থেকে বাঁচতে পারি, এর জন্য দোয়া করা উচিত। আজকে আমরা আল্লাহর কাছে দোয়া চাই না। দোয়া যে কোনো ইবাদত হচ্ছে এক প্রকারের দোয়া, আর বিশেষ করে দোয়া চাওয়া এটা আলাদা একটি ইবাদত। কারণ দোয়া শব্দের অর্থই হচ্ছে ডাকা, আর আমরা ইবাদতের মাধ্যমে আল্লাহকে ডাকি, এটা একটি দোয়া, এবং বিশেষ করে আল্লাহর কাছে চাওয়া এটাও একটি দোয়া। এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-গাফির সূরা নম্বর 40 আয়াত নম্বর 60 এর মধ্যে উল্লেখ করেন, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, তোমার রব বলেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আমার কাছে চাও। আমরা আল্লাহর কাছে চাই না। একবার ভাবেন আল্লাহ আমাদের কত দয়ালু যে তিনি আমাদেরকে ডাক দিয়ে বলছেন, আমাদেরকে লক্ষ্য করে বলছেন যে তোমরা আমার কাছে চাও। একবার ভাবেন আমরা দুনিয়ার বুকে একটা ছোট্ট বাচ্চার প্রতি তার মায়ের কতটা মায়া, প্রতিটি জন্তু প্রতিটি প্রাণী থেকে যদি লক্ষ্য করি তাহলে কতটা মায়া, নিজের জীবনকে পাড়ি দিয়ে হলেও বাচ্চাকে স্নেহ করে। সে একটা মা ছোট্ট একটা শিশু তোর মাকে যদি একবার ডাকে মা বলে, মা উত্তর দেয় স্নেহের সঙ্গে। দ্বিতীয়বার আবার ছেলেটি কোনো কথা না বলে আবার যদি মা বলে, তখন আবার উত্তর দেয়। তৃতীয়বার আবার মা বললে বিরক্তি ভাব আসে মায়ের মধ্যে। চতুর্থবার বললে বকাঝকা করে, বারবার মা মা করিস, কিছু বলিস না। আবার যদি মা বলে তাহলে তাকে আরো বকাঝকা করবে বা পিটুনি। কিন্তু আল্লাহ এমন যে আল্লাহকে আপনি যতবার ডাকবেন আল্লাহ কখনো আপনার প্রতি রাগান্বিত হবেন না, বরং তিনি আমাদেরকে প্রতিদিন শেষ রাত্রের শেষ অংশে তিনি এই আসমানের দিকে নেমে এসে বলেন যে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহ এতটা দয়ালু, তিনি আমরা না ডাকলে আল্লাহ রাগ করেন। আমরা সে আল্লাহকে ডাকি না। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের দোয়া কবুল করব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, যারা আমার কাছে চাওয়া থেকে আমার ইবাদত থেকে অহংকার বশত সে চলাফেরা করবে, অহংকার করে আমার কাছে চাইবে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, আমি তাকে অপদস্থ করে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবো। অতএব আমাদের চাওয়া উচিত আমাদের যে কোনো পদক্ষেপ গ্রহণের সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাইতে যেন না ভুলি। আমরা মনে করি যে কোনো প্রতিবাদ বিক্ষোভ এটাই আমাদের একমাত্র পথ, কিন্তু না, আল্লাহ যদি না দেন হবে না। অতএব আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করব, তার সঙ্গে সঙ্গে চাইব। একটি হাদিস আপনাদেরকে স্মরণ করে দিয়ে আজকের আলোচনা শেষ করব। আমরা জানি যে মুসলিমদের উপর অত্যাচার নেমে এসেছিল, বিভিন্ন ভাবে মুসলিমরা অত্যাচারিত হয়েছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম
বিভিন্ন ভাবে অত্যাচারিত হয়েছে। মক্কার পুরো 13টা বছর নবুয়ত প্রাপ্তির পর 13টা বছর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিত হয়েছেন। কখনো রক্তাক্ত হয়ে জুতো কেটে গেছিল, পাথর ছুঁড়ে মারা হয়েছে, কখনো উটের ঘুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন ভাবে অত্যাচারের শিকার হয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ পর্যন্ত মক্কা নগরী ত্যাগ করে মদিনায় চলে যেতে হলো। সেখানে অত্যাচার থেমে থাকলো না। এক পর্যায়ে যুদ্ধ দামামা বেজে উঠলো। ইসলামের বুকে সর্বপ্রথম যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ, তথা বড় যুদ্ধের মধ্যে সবচেয়ে প্রথম বড় যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের প্রান্তরে আমরা সকলে ইতিহাস জানি যে কাফিরদের সংখ্যার তুলনায় মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য। প্রতিবাদ লগ্নে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 304 জনকে নিয়ে বদর যুদ্ধে পাড়ি দিয়েছেন। এটাই ছিল নবী এবং সাহাবাদের প্রতিবাদ এবং পদক্ষেপ, যে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। যখন তিনি রুখে দাঁড়িয়েছেন, একদিকে যুদ্ধ পরিচালনা করবেন, এখনো মুহূর্তে বুখারীর যে হাদিসটি আপনাদের সামনে তুলে ধরবো, 4877 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ওয়াহুয়া ফি কুব্বাতিন লাহু ইয়াওমা বদর, বদরের দিনে তিনি তার নিজের তাম্বুতে বসে বসে কি করছেন? আল্লাহর কাছে দোয়া করছেন। একদিকে এসেছেন সাহাবাদেরকে নিয়ে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করি না কেন, কিন্তু আল্লাহকে ভুলে নয়, আল্লাহকে স্মরণ করে তার কাছে দোয়া করে যে আমাদের বৈধ উপায়গুলি আছে, তার মাধ্যমে আল্লাহর আমরা প্রতিবাদ জানাবো এই ওয়াকিলের বিরুদ্ধে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ স্বয়ং সাহায্য করে থাকেন, সেই নবী আল্লাহর কাছে দোয়া করছেন কিভাবে? দেখো, আল্লাহুম্মা আনশুদুকা আহদাকা ওয়া ওয়াদাকা, আল্লাহ তোমার আহাদ, তোমার অঙ্গীকার এবং তোমার ওয়াদার দোহাই দিয়ে আমি তোমার কাছে চাইছি। ইন শিকতা লাম তু'বাদান আল ইয়াওমা আবাদান, যদি তুমি মনে করো, তুমি যদি চাও যে এই জমিনের বুকে আজ থেকে আর তোমার ইবাদত করা হবে না, তাহলে তুমি আমাদের পরাজয় দিও, আমাদের যেন বিজয় না হয়। অর্থাৎ আল্লাহ, আমরা যেন এখানে এসেছি বদর যুদ্ধের প্রান্তরে, এখানে একেবারে যেন হালাক না হয়ে যায়। তুমি যদি চাও তাহলে এখানে নিঃশেষ হয়ে তোমার এই জমিনের বুকে আর ইবাদত না হোক, তাহলে করো। আমরাও আল্লাহর কাছে দোয়া করতে পারি যে আল্লাহ, আমাদের যে ইবাদত খানাগুলো আজকে হাতছাড়া হচ্ছে, উপাসনালয়গুলোকে আমাদের হস্তান্তর থেকে বেরিয়ে যাচ্ছে, যদি তোমার ইবাদত না হোক এটা তুমি চাও, ঠিক আল্লাহ রাব্বুল আলামিনের মতো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়া চাইছেন, আল্লাহুম্মা ইন্নী আনশুদুকা ওয়াদাকা ওয়া আহদাকা, তোমার আমি ওয়াদা এবং প্রতিশ্রুতির দোহাই দিয়ে বলছি আল্লাহ, ইন শি'তা লাম তু'বাদ, যদি তুমি চাও যে ইবাদত না হোক আবাদা কখনো, তাহলে তুমি আমাদেরকে ধ্বংস করে দাও। তখন এই দোয়া করতে আসেন আল্লাহর কাছে, বারবার করে তিনি এই দোয়া চাইতে আছেন, তিনি ছাড়ছেন না, ক্রন্দনরত অবস্থায় আল্লাহর কাছে চাইছেন। এই মুহূর্ত দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এলেন। তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত খাড়া ধরে আল্লাহ রাসূলকে বলছেন, হাসবুক, হে নবী যথেষ্ট হয়েছে, এবার আপনি বেরিয়ে আসুন। আল্লাহর কাছে আল্লাহটা আপনি আল্লাহর কাছে বারবার কাকুতি মিনতি করে চেয়েছেন, যথেষ্ট হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত ধরে বাইরে বের করে নিয়ে এলেন। তিনি যখন বের হতেছিলেন, তখন তার শরীরের মধ্যে বর্মা ছিল, পরিহিত অবস্থায় তিনি বর্মা তথা যে যুদ্ধের পোশাক তিনি পরিহিত অবস্থায় ছিলেন। এই অবস্থায় তিনি বেরিয়ে এলেন, আর বের হতে হতে তিনি একটি কথা বলতে লাগলেন, যে আয়াত দুটা সূরাতুল কমরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সে আয়াত দুটা পড়তে এলেন, সাইয়ুহজামুল জামউ
ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর বালিস-সাআতু মাও'ইদুহুম ওয়াস-সাআতু আদহা ওয়া আবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন যে বালিস-সাআতু মাও'ইদুহুম ওয়াস-সাআতু আদহা, সাইয়ুহজামুল জামু, শত্রুরা আজকে বিজয় পরাজয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী দ্বারা জানতে পেরে গেলেন যে আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে নিরাশ করবেন না। অতএব আমাদের যদি দোয়া আল্লাহ কবুল করে নেন, আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হতে পারি, তাহলে অবশ্যই এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এবং এই শত্রুপক্ষ পরাজয় লাভ করবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আয়াতকে পড়ে সাইয়ুহজামুল জামু ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, শত্রুরা পরাজিত হবে। অতি সত্বর ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, এবং তারা পিঠ প্রদর্শন করে পালাবে। এই যে তাদের লাঞ্ছনাদায়ক শাস্তি, এ তো দুনিয়ার বুকের শাস্তি, আর কিয়ামতের শাস্তি তো আরো কঠিন। আল্লাহ বলছেন বালিস-সাআতু মাও'ইদুহুম, আর কিয়ামত তো সেই নির্ধারিত সময় হবে। ওয়াস-সাআতু আদহা ওয়া আবার, কিয়ামত হচ্ছে কঠিনতম দিন, ওয়া আবার অনেক তিক্ত দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন যে আমাদের কর্মসূচি হওয়া উচিত যে কোনো পদক্ষেপের সঙ্গে সঙ্গে প্রতিবাদ মিছিল, প্রতিবাদ মিছিল, তারপরে বিক্ষোভ, এর সঙ্গে সঙ্গে বৈধ পন্থায় আমরা যেন এই প্রতিবাদ ও বিক্ষোভ গুলো করি। আইন যেন হাতে না তুলে নিই, তার সঙ্গে সঙ্গে আমাদের করণীয় হচ্ছে আমরা যে আজকে আল্লাহকে ছেড়ে বসেছি, আল্লাহর ইবাদত মগ্ন যেন হয়। নম্বর 2, আমরা যেন আমাদের পূর্বের পাপ রাশি থেকে ক্ষমা প্রার্থনা করি। নম্বর 3, আমাদের সমস্যা যেন আল্লাহর কাছে একমাত্র জানাই যে আল্লাহ আমাদের সমস্যা, তুমি আমাদের এই সমস্যা দূরীভূত করো, তুমি আমাদেরকে বিজয় দান করো। আর যারা শত্রুপক্ষ আমাদের উপরে অত্যাচার করছে, তাদের অত্যাচারকে পায়ে মিশিয়ে দাও, পায়ে দলিয়ে দাও, এবং তাদেরকে নিস্তেরাবদ্ধ করো, তাদের সেই অত্যাচার গুলোকে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানা। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দাও, যারা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনে যা উত্তম তারা অনুসরণ করে। আজকের আলোচনা কোরআন থেকে আলোচিত হয়েছে, আমরা যেন তা মেনে আল্লাহর সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি, তৌফিক দান করো। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।